নমস্কার বন্ধুরা, সোমার পাঁচমিশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি পালক পনির। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। কড়াটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এবার একটু সাদা তেল দিয়ে দেব। এরপর আমার কেটে রাখা পনিরগুলো ভেজে নেব লাল লাল করে। আর বন্ধুরা, আমি একটু পনিরগুলো বড় বড় করে কেটে রেখে বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে পনিরগুলো, আমি এবার তুলে নিচ্ছি। আর আমি ভেজে করছি, আপনারা নাও ভেজে করতে পারেন। আমি এবার এগুলো ঢেলে নিচ্ছি। এরপর আমি যেই তেলে পনিরটা ভেজেছি ওই কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। একটুখানি বাটার দিয়ে দিলাম তেলের সাথে, সাদা তেলের সাথে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, একটু হিং দিয়ে দিলাম, এরপর আমি অল্প রসুন থেতো করা দিয়ে দিলাম, এরপর আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এটা একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল বেশি ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খায় সেই হিসেবে ঝাল দেবে। অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো বেশি দেবো না। ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, আর স্বাদ মতো চিনি দিলাম। এরপরে মশলাটা ভালোভাবে কষে নেব। আর বন্ধুরা, এটা কি বলতো, এটা হচ্ছে পালং শাক। এখন শীতের দিনে অনেক পালং শাক পাওয়া যায়, সেই জন্য আমি একটু পালক পনির করছি। সেই জন্যই পালং শাকটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম মিক্সিতে। এতে দিয়েছি কাঁচা লঙ্কা আর কাজু বাটা। কাজু দিয়েছি 4-5টা, আর ছিল সেগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে মিক্সিতে বেটে নিয়েছি। এটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। পালং শাকটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, কাঁচা কাঁচা আর গন্ধ হবে না, আর তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি পনির মশলা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভেজে নেব। আর আমি পেঁয়াজ দিয়ে করছি বন্ধুরা পালক পনির। পালক পনির নিরামিষও করে, আমি পেঁয়াজ দিচ্ছি, আপনারা পেঁয়াজটা নাও দিতে পারেন। পেঁয়াজটা দিলে সবকিছু সবজি মানে যাই করো তাতে খেতে ভালো লাগে, সেই জন্য আমি পালক পনিরটাতে মানে পেঁয়াজ দিয়েছি। আপনারা নিরামিষ করেও খেতে পারেন, সেটাও ভালো লাগে। এরপর আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে ভালোভাবে একটু কষে নেব। বন্ধুরা, ভাজা হয়ে গেছে আমার, ভালোভাবে কষেও নিয়েছি। দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি অল্প জল দিয়ে দেব। এটা একটা সহজ রেসিপি, তাড়াতাড়ি হয়েও যায়, আপনারা বানিয়ে খেতে পারেন বাড়িতে। দেখতে লাগবে, দেখুন এটা আমি
4-5 মিনিট ফুটতে দেবো। বন্ধুরা আমি কসুরি মেথিটা দিয়ে দিয়েছি, এরপর আমি বাটারটা দিয়ে নামিয়ে নেব। আমার পালক পনির রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা আমার পালক পনির রেডি হয়ে গেছে। আপনারা গরম গরম এইভাবে বানিয়ে খান রুটি বা পরোটার সাথে, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।